দেখেছি যখন আলেমরা জেলখানার মধ্যে গেছে, ফাঁসির কাস্টে গেছে, একদিন নয়, 2 দিন নয়, 13টা বছর জেলখানার মধ্যে আবদ্ধ থেকেছিল। আমরা বাংলাদেশের কিছু কাফের মুশরিকদেরকে দেখেছি, তারা কিন্তু মনে করেছে এটা তাদের পাপের শাস্তি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন জাআ নাসরুম মির রাব্বিক, আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের জন্য যখন এরকম মদদ আসে, সাহায্য আসে, তখন তারা বলে ইন্না কুন্না মাআকুম, হুজুর আমরা তো আপনাদের সাথেই ছিলাম। এমন মানুষ আছে না? না, এখন কিন্তু অনেক মানুষ দাবি করে হুজুর আমি জামাত করি, কয় কি কয় না, হুজুর আমি এখন জামাতে ইসলাম করি, আমি তো কোনোদিন আওয়ামী লীগ ছিলাম না, হুজুর আমি কি কোনোদিন বিএনপি করেছি, আওয়ামী লীগ করেছি, আমি জামাত করি, শুরু থেকে আপনাদেরকে সাহায্য করি, আপনার মাদ্রাসায় দান করি। এমন মানুষ আছে না? না। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফির মুশরিকদের হাতে গ্রেফতার হয়ে গেল, কিন্তু তাকে কোনো খাবার দেয় না, তাকে কোনো পানি দেয় না, তাকে খাবার দেয় না, কোনো পানি দেয় না। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন যাবত কোনো খাবার নাই। যেই নেতার বাড়িতে, যেই কাফেরের বাড়িতে বন্দী, ওই কাফেরের একজন মেয়ে ছিল, তার নাম হলো জাইনাব। ওই কাফেরের মেয়ে চিন্তা করলো, হাই রে হাই, আমার বাবা তো এই মুসলমানটাকে ধরে নিয়ে এই ঘরের মধ্যে বন্দী করে রেখেছে, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন যাবত কোনো খাবার দেয় না, তাহলে এই মানুষটা বেঁচে আছে না মরে গেছে, একটু লক্ষ্য করে দেখি তো। এবার ওই মেয়েটা জানালার ছিদ্র দিয়ে তাকায়া দেখে আঙ্গুরের মৌসুম না, কিন্তু উপর থেকে আঙ্গুরের এরকম ললাট, আঙ্গুরের এরকম ভাবে একটা থোকা মুখের সামনে এসে ঝুলে আছে। আর হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে একটা একটা করে আঙ্গুর ছিঁড়ে আর খায়। সুবহানাল্লাহ। ওই মেয়েটা এবার খুবাইবকে জিজ্ঞেস করে, হে মুসলমান, তুমি এই আঙ্গুর কোথায় পাইলা? এখানে তো কোনো আঙ্গুর গাছ নাই, আর এটা তো আঙ্গুরের মৌসুম না, তোমাকে কে বা আঙ্গুর দিবে, আর কোথায় বা আঙ্গুর পাবে? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ মেয়ে শোনো, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ঈমানের পরীক্ষা নিতেছেন, ওই আল্লাহ জান্নাতি ফল আমাকে খাওয়াইতেছে। হযরতে খুবাইবকে এভাবে কষ্ট দেওয়া হয়েছে। পরের দিন সকালবেলা কাফের মুশরিকরা হযরতে খুবাইবের হাত পা বেঁধে মিছিল দেওয়া শুরু করছে যে আজকে একজন মুসলমানকে হত্যা করা হবে, দলে দলে যোগদান করে তোমরা অংশগ্রহণ করো, এরকম ভাবে মিছিল করা হচ্ছে, প্রচার করা হচ্ছে। কাফের মুশরিকদের দলগুলো সামনের কাতারে, হযরতে খুবাইবের হাত বাঁধা, এরকম ভাবে টেনে টেনে হেসরে হেসরে তাকে সামনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আর কাফেরদের লিডারগুলো ঘোষণা দিচ্ছে আজকে একজন মুসলমানকে হত্যা করা হবে। এভাবে যখন এক জায়গায় রাখা হলো, এক জায়গায় যখন সমস্ত মানুষ জমায়েত হয়ে গেল, এবার হযরতে খুবাইবকে এরকম ভাবে 2 কাঠের সঙ্গে বাঁধা হলো। কাঠের সঙ্গে বেঁধে এরকম হাতের মধ্যে লোহা আছে না, পেরেক, এই হাতর দিয়ে মিস্ত্রিরা যেমন কাঠের মধ্যে পেরেক মারে, আমার ভাইয়েরা হযরতে খুবাইবের হাতের মধ্যে কাঠের সঙ্গে এরকম হাতটা লেগে দিয়ে এরকম হাতুর দিয়ে পেরেক মারা হইতেছিল। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হযরতে খুবাইবকে যখন এরকম হাতের মধ্যে পেরেক মারা হইতেছিল, চিৎকার করে বলতেছিল, এ কাফের মুশরিকরা শোন, আমাকে যতই কষ্ট দেস না কেন, আমাকে যতই নির্যাতন করে না কেন, আমি খুবাইব চুল পরিমাণ ঈমান থেকে সরব না। হযরতে খুবাইব এই কথা বলল। কিছুক্ষণ পরে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের বাঁধনগুলো খুলে দিল, পেরেক থেকে টান দিয়ে খুলে দেওয়া হলো। এবারে খুবাইবকে জিজ্ঞেস করে, এ খুবাইব, তোকে তো আমরা মেরে ফেলবো, বল তোর শেষ ইচ্ছাটা কি? হযরতে খুবাইব ডাক দিয়ে বলে, আমার
ইচ্ছা হলো আমি অল্প একটু সময় চাই, আমি এখানে যাই নামাজ বিছায়া আমি মাওলা পাকের দরবারে 2 রাকাত নামাজ পড়ব, আল্লাহর কুদরতি পেয়ে সেজদা করব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। হযরত খুবাইব যাই নামাজ বিছায়া নামাজে দাঁড়ায় গেল। এবার এত সুন্দর করে নামাজ পড়লো, এত সুন্দর করে নামাজ পড়লো। সালাম ফিরানোর পরে হযরতে খুবাইব সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলল, হে লোক সকল, তোমরা শোনো, আজকে আমি নামাজের মধ্যে এত মজা পাইতেছিলাম, এত মজা পাইতেছিলাম, আমার মনে হচ্ছিল আজকে আমি নামাজটা আরো দীর্ঘ করি, আরো দীর্ঘ করি, আরো দীর্ঘ করি। কিন্তু তোমরা এ ধারণা করবা মুসলমান মৃত্যুকে ভয় পায়, এই জন্য নামাজ দীর্ঘ করতেছে, এই জন্য আমি খুব দ্রুত গতিতে নামাজ পড়লাম। আল্লাহু আকবার বলেন। মুসলমান মৃত্যুকে ভয় পায়? মুসলমান মৃত্যুকে ভয় পায় না। মুসলমানের জীবন আল্লাহর জন্য উৎসর্গ, আল্লাহর জন্য ফিদা, কারণ মুসলমান মরলেই আল্লাহর জান্নাতে যাবে। কথা বলেন ঠিক কিনা? হযরতে খুবাইব যখন এই ঘোষণা দিল, কাফের মুশরিকরা ডাক দিয়ে বলে, খুবাইব রে, তোমাকে আমরা ছেড়ে দিব, একটা শর্ত আছে। বলে শর্ত কি? কয় শর্তটা হলো তোমাকে আজকে যেভাবে শাস্তি দেওয়া হইতেছে, যেভাবে তোমাকে নির্যাতন করা হইতেছে, তোমার জায়গায় যদি মুহাম্মদকে নিয়ে আসি, তুমি যদি এটা পছন্দ করো, তুমি যদি মুখ দিয়ে বলো হ্যাঁ আমাকে ছেড়ে দাও, মুহাম্মদকে নিয়ে আসো, এটা আমি পছন্দ করি, এটা ভালোবাসি, এ কথা বলবা, আর আমরা সবাই তোমাকে এখান থেকে ছেড়ে দিব, আর নির্যাতন করব না, কষ্টও দিব না। হযরতে খুবাইব ডাক দিয়ে বলে, এ কাফের মুশরিকের দল শোন, আমি খুবাইবের এই শরীরের মধ্যে 1 ফোঁটা রক্ত যদি থাকে, 1 ফোঁটা রক্ত যদি আমার শরীরে চলাফেরা করে, আমার চোখের পাতাটা যদি এরকম ভাবে নড়াচড়া করতে থাকে, এই পর্যন্ত আমার নবীর উপর একটা ফুলের টোকা লাগবে, এটা আমি খুবাইব পছন্দ করি না। আল্লাহু আকবার বলে। কিন্তু আমাদের এই বাংলার জমিনে কিছু নাস্তিক মুরতাদরা আছে, তারা বিশ্ব নবীর চরিত্র নিয়ে কটাক্ষ করে। কথা বলেন ঠিক কিনা? যারা বিশ্ব নবীর চরিত্র নিয়ে কটাক্ষ করে, যারা বিশ্ব নবীর আদর্শ নিয়ে কটাক্ষ করে, তারা কোনোদিন মুসলমান হইতে পারে না, তারা হলো কটাক্ষ মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, হযরতে খুবাইবের ঈমান কেমন ছিল? মৃত্যুর সম্মুখীন হওয়ার পরেও ঈমান ছাড়ে নাই, ঈমান থেকে চুল পরিমাণ সরে দেয় নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে কাফের মুশরিকরা আবার এরকম ভাবে কাঠের সঙ্গে হাতটা বেঁধে দিয়ে এরকম হাতের মধ্যে পেরেক মারা শুরু করলো। আমার ভাইয়েরা, একদল কাফিরেরা এরকম ভাবে ছুরি, আপনারা কি বলেন, এরকম ছুরি বা চাকু, এই চাকুর এরকম চাকুর মাথাটা দিয়ে চোখের মধ্যে একটা ঘা মারে, এরকম গালের মধ্যে একটা ঘা মারে, পেটের মধ্যে একটা ঘা মারে, বুকের মধ্যে একটা ঘা মারে, পায়ের মধ্যে একটা ঘা মারে, এভাবে ঘা মারে। আর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে কান্না করে। হযরত খুবাইব ওই সময় চিৎকার করে আল্লাহকে ডাক দিয়ে বলল, আল্লাহ দেখে রাখো, এই বান্দাদেরকে দেখে রাখো, এই কাফের মুশরিকদের দেখে রাখো, তারা আমি খুবাইবের কোনো অন্যায় নাই, কোনো অপরাধ নাই, আমি কোনো গুনাহ করি নাই, আমি কোনো পাপ করি নাই, আমি কোনো অন্যায় করি নাই, তারা আমাকে ধরে এভাবে নির্যাতন করতেছে, এভাবে কষ্ট দিতেছে। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, এদের একটাকেও তুমি ছাড় দিবে না। ও আমার ভাইয়েরা, খুবাইবের সেই দোয়াটা কিন্তু কবুল হয়ে গেছে। আজও পর্যন্ত যারা নবীর প্রেমিকদেরকে গালি দিবে, নবীর প্রেমিকদেরকে জেলের মধ্যে বন্দী করবে, নবীর প্রেমিকদের ওপর নির্যাতনের স্টিম রোলার চালাবে, তারা কিন্তু বেশি দিন দুনিয়াতে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? বিরোধিতা করেছিলেন নমরুদ, বিরোধিতা করেছিল ফেরাউন, বিরোধিতা করেছিল আবু জাহেল্লা। কথা বলেন ঠিক কিনা? তাদের ক্ষমতা কিন্তু বেশি দিন টিকে নাই। তারা
তারা কিন্তু বেশি দিন থাকতে পারে নাই, আল্লাহ কিন্তু তাদেরকে সাইজ করেছে। কথা বলেন ঠিক কিনা? আজও যারা বাংলার জমিনে যারা নবীর প্রেমিকদের উপর আঘাত করে, নির্যাতন করে, তাদেরকে পছন্দ করে না, অচিরেই তাদের উপর আল্লাহর গজব আসবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, হযরতে খুবাইবকে এইভাবে ছুরির আঘাত দিয়ে একবার কানের মধ্যে, একবার চোখের মধ্যে, একবার গালের মধ্যে, একবার পেটের মধ্যে এরকম ঘা মারে। আর এইভাবে আস্তে আস্তে হযরতে খুবাইব শহীদ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই হলো ঈমান। মুসলমান মৃত্যুকে ভয় পায় না। আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ঈমানের পরীক্ষা দিয়েছিল। একবার হযরত ওমর ফারুকের শাসন আমলে তিনাকে একটা বিশাল বড় বাহিনীর নেতৃত্ব দান করে পারস্যে পাঠায়া দিল, রোমে পাঠায়া দিল। ওই রোমের বাদশা ছিল বাদশা কাইসার। বাদশা কাইসারের বাহিনীর সঙ্গে যুদ্ধ করার জন্য হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই বাহিনী নিয়ে চলে গেল সেই রোম সম্রাটের বাহিনীর সাথে যুদ্ধ করার জন্য। কিন্তু বিপুল হারে বাদশা কাইসারের বাহিনীর কাছে পরাজয় বরণ করলো। পরাজয় বরণ না, সেখানে বন্দী হয়ে গেল। বন্দী হওয়ার পরে বাদশা কাইসার জানতে পারলো মুসলমানরা নাকি মৃত্যুকে ভয় পায় না, মুসলমানরা নাকি মৃত্যুকে ভয় পায় না। বাদশা কাইসার একজন সৈন্যকে ডাক দিয়ে বলল, একজন মুসলমানকে ধরে নিয়ে আসো, আমি পরীক্ষা করব, দেখি মুসলমান মৃত্যুকে ভয় পায় কি পায় না। একজন সৈন্যকে ধরে নিয়ে আসলো। যেই সৈন্যকে ধরে নিয়ে আসলো তার নাম হলো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহকে ধরে নিয়ে আসা হলো। হযরতে আব্দুল্লাহ যখন বাদশা কাইসারের সামনে আসলো, এবার বাদশা কাইসার ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, তুমি নাকি মুসলমান, তোমরা নাকি মৃত্যুকে ভয় পাও না, তোমাদেরকে যে বন্দী করে ফেলেছি, আমি তোমাকে আমার সম্পদ দান করব। আমার যত সম্পদ আছে এই সম্পদের অর্ধেক সম্পদ আমি তোমাকে দান করব। তুমি শুধু খ্রিস্টান হয়ে যাও, ঈমান থেকে বিচলিত হয়ে যাও, ঈমান থেকে সরে দাঁড়াও। কিন্তু হযরতে আব্দুল্লাহ ডাক দিয়ে বলল, না, আমি সম্পদ নিতে পারবো না, আমি ঈমান থেকে চুল পরিমাণ সরে দাঁড়াতে পারবো না। হযরতে আব্দুল্লাহ কথা বলার সঙ্গে সঙ্গে বাদশা কাইসার ডাক দিয়ে বলল, আব্দুল্লাহ, তোমাকে শুধু সম্পদ দেও এমনটা নয়, তোমাকে বন্দিশালা থেকে মুক্তি দিয়ে দিব। কয় বলে সম্ভব না। কয় আমার যত রাজত্ব আছে এই রাজত্বের অর্ধেক রাজত্ব, অর্ধেক ক্ষমতা আমি তোমাকে দান করব। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, সম্ভব না। একথা বলার সঙ্গে সঙ্গে বাদশা কাইসার এবার ডাক দিয়ে বলল, আব্দুল্লাহ, আমি তোমাকে পুরা আরবের যত রাজত্ব রয়েছে সমস্ত রাজত্ব দিব, তারপরেও কি তুমি ঈমান থেকে সরে দাঁড়াবা না? হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, বাদশা, তুমি যদি পুরা আরব কেন, তোমার বাপ দাদার যত সম্পদ আছে, পুরা আরবের যত সম্পদ আছে, পুরা অনারবের যত সম্পদ আছে, সমস্ত সম্পদ যদি আমি আব্দুল্লাহর পায়ের সামনে স্তূপ করে দাও, তারপরেও আমি আব্দুল্লাহ চুল পরিমাণ ঈমান থেকে সরে দাঁড়াবো না। আল্লাহু আকবার। কিন্তু আমরা কেমন মুসলমান, আমরা কেমন ঈমানদার, এক কাপ চায়ের বিনিময়ে আমরা ভোট বিক্রি করে ফেলি। কথা বলেন ঠিক কিনা? এক কাপ চায়ের বিনিময়ে, সামান্য 500 টাকার বিনিময়ে আমরা কিন্তু আমাদের ঈমান বিক্রি করে দেই। কথা বলেন ঠিক কিনা? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একথা বলার সঙ্গে সঙ্গে বাদশা কাইসার ডাক দিয়ে বলল, আব্দুল্লাহ রে, তুমি যদি ঈমান থেকে সরে না দাঁড়াও তাহলে কিন্তু তোমাকে মেরে ফেলবো। আব্দুল্লাহ বলে, উকতুলনি, আমাকে মেরে ফেলো, কোনো সমস্যা নাই, আমি মৃত্যুর জন্য প্রস্তুত। সঙ্গে সঙ্গে তাকে এরকম তীর তাক করা হলো, চতুর্দিক দিয়ে তীর তাক করা হলো।
এবার বাচ্চা বলে তাকে গ্রেফতার করো। এবার জেলখানার মধ্যে বন্দি করলো। জেলখানার মধ্যে বন্দি করার পরে তাকে 1 দিন 2 দিন 3 দিন যাবত কোনো খানা পিনা দেয় না। এবার মৃত্যুর দিকে ঝুঁকে পড়েছে। একজন সৈন্য বাচ্চা কাইসারকে ডাক দিয়ে বলে, বাচ্চা কাইসার, মুসলমানটা না খেয়ে মরার দিকে চলে যাচ্ছে, মনে হয় মরে যাবে। বলে তার সামনে শুকুরের গোশত এবং মদ নিয়ে দাও। এবার শুকুরের গোশত আর মদ তার সামনে উপস্থিত করা হলো। হযরতে আব্দুল্লাহ শুকুরের গোশত আর মদ দেখে কাফের মুশরিকদের ওই খ্রিস্টানদেরকে বলতে লাগলো, এ মুশরিকরা শোন, আমি আব্দুল্লাহ যদি এই শুকরের গোশত পান করি, এই শুকরের গোশত খাই আর মদ খাই, তাহলে এটা আমার জন্য জায়েজ হবে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফামানিত্তুররা গায়রা বাগিউ ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। যারা না খেয়ে মৃত্যুর দিকে ঝুঁকে পড়ে তাদের জন্য এতটুকুন হারাম খাওয়া জায়েজ আছে, হারাম খাওয়া জায়েজ আছে যতটুকুন হারাম খাইলে তার নিজের জীবনটা বেঁচে যায়। হযরতে আব্দুল্লাহ কাফের মুশরিকদের এই কথা বলল, আমি আব্দুল্লাহর জন্য শুকরের গোশত খাওয়া জায়েজ আছে, এই মদ খাওয়া জায়েজ আছে, কিন্তু আমি খাবো না, আমি খাবো না, এই জন্য খাবো না। কেননা আমি যদি আজকে এই শুকরের গোশত খাই আর মদ খাই, তাহলে কিছুক্ষণ পরেই তোমরা হাসাহাসি করবা, ঠাট্টা বিদ্রূপ করবা যে মুসলমান মৃত্যুকে ভয় পায়। কথা বলেন ঠিক কিনা? হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার সঙ্গে সঙ্গে লিল্লাহি তাকবীর, বিশেষ মুফাসসিরের আগম, আজকের মাহফিলের পক্ষ থেকে, ডালিয়া সরকার পাড়াবাসীর পক্ষ থেকে, সভাপতি সাহেবের পক্ষ থেকে, প্রধান অতিথির পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, বড় ভাই চলে এসেছেন, আর অল্প সময় আলোচনা করব। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার সঙ্গে সঙ্গে সেগুলো আর খেলো না। এবার ওই সৈন্য বাচ্চা কাইসারকে ডাক দিয়ে বলল, মুসলমান তো এগুলো খায় না, কয় তাকে তাহলে হালাল খাবার দেওয়া হোক, কারণ না খাইলে তো মারা যাবে। কারণ বাচ্চা কাইসারের উদ্দেশ্য কি? মুসলমানকে পরীক্ষা করা। মুসলমানকে কি করা? পরীক্ষা করা। এবার বাচ্চা কাইসার আরেক ফন্দি করলো, কি যে বিশাল বড় একটা তেলের পাতিল জোগাড় করলো, সেই পাতিলের মধ্যে তেল দেওয়া হলো। এবার আগুন জ্বালা সেই তেলগুলো গরম করলো। এবার আব্দুল্লাহকে উপস্থিত করা হলো, আরো 2 জন মুসলমান সহ। এবার বাচ্চা কাইসার ওই 2 জন মুসলমানের মধ্যে একজন মুসলমানকে ওই গটগটে তেলের মধ্যে ফেলে দিলেন। এবার বাচ্চা কাইসার আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, তুমি যদি মুসলমান থেকে ফিরে না আসো, তুমি যদি ঈমান পরিত্যাগ না করো, তাহলে এই মুসলমানের মতো তোমাকে আমরা মেরে ফেলবো। হযরতে আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, কোনো সমস্যা নাই, আমি মৃত্যুর জন্য প্রস্তুত। এ কথা বলার পরে বাচ্চা কাইসার এবার দ্বিতীয় মুসলমানটাকেও ওই গরম তেলের মধ্যে ফেলে দিল। সঙ্গে সঙ্গে গোশতগুলো সিদ্ধ হয়ে ফ্রাই হয়ে হাড্ডিগুলো তেলের মধ্যে ভেসে উঠল। হযরতে আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, বাচ্চা কাইসার, আমাকে ভয় দেখায় কোনো লাভ নাই, যত ভয় দেখাও না কেন, আমি চুল পরিমাণ ঈমান থেকে সরে দাঁড়াবো না। এবার বাচ্চা কাইসার আবারও জেলখানার মধ্যে বন্দি করে ফেলল। জেলখানার মধ্যে বন্দি করে এবার ওই কক্ষের মধ্যে সুন্দরী রমণী রূপসী একটা মেয়েকে ঢুকাইয়া দিল। ওই মেয়েকে ঢুকাইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে হযরতে আব্দুল্লাহ 2 চক্ষু বন্ধ করে ফেললো। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন পরে ওই মেয়েটা জেলখানার মধ্যে বের হয়ে এসে, জেলখানা থেকে বের হয়ে এসে বাচ্চা কাইসারকে ডাক দিয়ে বলল, ও বাচ্চা, আপনি কার কাছে আমাকে থাকতে দিয়েছেন? 4 দিন পর্যন্ত থাকলাম, 1 মিনিটের জন্য, 1 সেকেন্ডের জন্য, একটা পলকের জন্য ওই ব্যক্তি আমার দিকে তাকায় না। আল্লাহু আকবার! এটা হলো ঈমানের পাওয়ার।
মুসলমানের ইমানের পাওয়ার এমন হওয়া দরকার। বাচ্চা কাইসার চিন্তা করলো, অনেক কলা কৌশল করলাম, হলো না, সর্বশেষ এবার একটা কৌশল আছে, সেটা হলো তাকেই সরাসরি তেলের মধ্যে ফেলে দেওয়া। এবার বিশাল বড় একটা পাতিলের মধ্যে তেল গরম করা হলো, ওই তেলগুলো টকবক টকবক করে জ্বলতেছিল। হযরতে আব্দুল্লাহকে এবার ওই তেলের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। বাচ্চা কাইসার এবার লক্ষ্য করে দেখে আব্দুল্লাহর চোখ দিয়ে পানি ঝরতেছে, চিৎকার করে কান্না করতেছে। বাচ্চা কাইসার ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, এবার মনে হয় তুমি খ্রিস্টান হবা, এবার মনে হয় তুমি ঈমান থেকে সরে দাঁড়াবা। বলে কারণটা কি? বলে তুমি কান্না করতেছো, এর কারণ কি? হযরত আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, বাচ্চা কাইসার শোন, আমি আব্দুল্লাহ, একটা জীবন আছে, আজকে এই একটা জীবন আল্লাহর দ্বীন উড্ডীন করার জন্য, আমি আব্দুল্লাহর ঈমান রক্ষা করার জন্য শহীদ করে দিব। আগামী কাল কিন্তু আমি আল্লাহর দ্বীনের জন্য শহীদ হতে পারবো না। আমি আল্লাহ তাআলার কাছে এই জন্য কান্না করতেছি, আমার শরীরের মধ্যে যত লোম আছে, আমার শরীরের মধ্যে যত পশম আছে, এই লোম পরিমাণ পশম পরিমাণ যদি জীবন আল্লাহ আমাকে দান করত, প্রত্যেকটা জীবন আমি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য শহীদ করে দিতাম। এই জন্য আমি আব্দুল্লাহ কান্না করতেছি। আল্লাহু আকবার বলেন। দেখেন ঈমানের কত পাওয়ার। এই জন্য ঈমান রক্ষা করার জন্য প্রয়োজনে মা বাবার কথাকেও পরিত্যাগ করতে হবে। এটাই ছিল আমাদের মূল মেসেজ। ঈমান আনলে কি পুরস্কার আল্লাহ দিবেন? আল্লাহ পাক বলতেছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লানুদখিলান্নাহুম ফিস সলিহিন। যারা ঈমান আনবে, সৎ আমল করতে পারবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ তাআলা কথা দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সলিহিন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে আমি আল্লাহর জান্নাত দান করব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কিন্তু কিছু মানুষ আছে, তারা বলে, হুজুর আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, এটা বলে কি বলে না? এটা আমি বললাম এমনটা নয়। আল্লাহ পাক বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। কিছু মানুষ আছে, তারা বলে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, কিন্তু ফাইজা উজিয়া ফিল্লাহ, যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে তারা নির্যাতিত হয়, কিন্তু যখন তারা কাফের মুশরিকদের ষড়যন্ত্রে জেলখানার মধ্যে যায়, ফাঁসির কাস্টে যায়, মামলা খায়, হামলা খায়, তখন তারা জাআলা ফিতনাতান নাস, তারা মানুষের এই পীড়নকে, মানুষের এই নির্যাতনকে কাআযাবিল্লাহ, আল্লাহর আযাবের মতো মনে করে। কথা বলেন ঠিক কিনা? আমরা লক্ষ্য করে দেখেছি, যখন আলেমরা জেলখানার মধ্যে গেছে, ফাঁসির কাস্টে গেছে, একদিন নয়, 2 দিন নয়, 13টা বছর জেলখানার মধ্যে আবদ্ধ থেকেছিল। আমরা বাংলাদেশের কিছু কাফের মুশরিকদেরকে দেখেছি, তারা কিন্তু মনে করেছে এটা তাদের পাপের শাস্তি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন জাআ নাসরুম মির রাব্বিক, আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের জন্য যখন এরকম মদদ আসে, সাহায্য আসে, তখন তারা বলে, ইন্না কুন্না মাআকুম, হুজুর আমরা তো আপনাদের সাথেই ছিলাম। এমন মানুষ আছে না? না। এখন কিন্তু অনেক মানুষ দাবি করে, হুজুর আমি জামাত করি, কয় কি কয় না, হুজুর আমি এখন জামাতে ইসলাম করি, আমি তো কোনোদিন আওয়ামী লীগ ছিলাম না, হুজুর আমি কি কোনোদিন বিএনপি করেছি, আওয়ামী লীগ করেছি, আমি জামাত করি, শুরু থেকে আপনাদেরকে সাহায্য করি, আপনার মাদ্রাসায় দান করি। এমন মানুষ আছে না? না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ালা ইন জাআ নাসরুম মির রাব্বিক, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে, মদদ আসে, তারা বলে ইন্না কুন্না মাআকুম, হুজুর আপনার সাথে আমরা ছিলাম। আওয়ালাইসাল্লাহু বিআ'লামা বিমা ফি সুদুরিল আলামিন,
কিন্তু আমার আল্লাহ বলে, এ বিশ্ববাসী, তোমাদের অন্তরের মধ্যে কি আছে আমি আল্লাহ কি সেটা জানি না। আল্লাহ জানেন কি জানেন না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা আমানু ওয়ালা ইয়ালামান্নাল মুনাফিকিন। আল্লাহ পাক বলেন, কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের সময় আমি আল্লাহ প্রকাশ করে দিব কারা ঈমানদার আর কারা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, وقال الذين كفروا للذين آمنوا اتبعوا سبيلنا ولنحمل خطاياكم। কাফেররা বলে, কাফেররা কিন্তু ঈমানদারদেরকে বলে, ইত্তাবিউ সাবিলানা, হে ঈমানদাররা তোমরা আমাদের পথ অবলম্বন করো, ওয়াল নাহমিল খতায়াকুম, যখন তুমি বিপদে পড়বা তোমাকে বিপদ থেকে আমরা উদ্ধার করব। এমন কাফের মুশরিক আমাদের বাংলার জমিনে আছে না নাই? ওয়ামা হুম বিহামিলিনা মিন খতায়াহুম মিন শাই। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তাদের কথা বিশ্বাস করো না। তোমাদের সামান্য পরিমাণ অপরাধের কোনো অপরাধ, সামান্য পরিমাণ অপরাধ থেকে তোমাদেরকে রক্ষা করবে না। তোমাদের অপরাধের শাস্তি তারা কিন্তু মাথা পেতে কোনোদিন নেবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি অপরাধ করব, আপনার আমার নেতা ওই অপরাধ মেনে নিবে? নিজের কাঁধে তুলে নিবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাহুম লাকাযিবুন, ও বিশ্ববাসী তাদের কথা শোনো না, তারা হলো মিথ্যাবাদী। তারা কি? মিথ্যাবাদী। ওয়ালা ইয়াহমিলুন্না আসকালাহুম, কিয়ামতের মাঠে তাদের পাপ নিয়ে তারা বহন করবে, তারা তাদের পাপ বহন করবে। এবং আরো কিছু পাপ বহন করবে অন্য অন্যদের। কাদের পাপ বহন করবে? যারা তাদের অনুসরণ করেছিল, অনুসরণ করে করে তাদের কথা শুনে শুনে গুনাহ করেছিল, তাদের গুনাহগুলো ওই নেতারা তারা মাথার উপর নিয়ে কিয়ামতের মাঠে হাঁটবে। ওয়ালা ইউসআলুন্না ইয়াউমাল কিয়ামাতি আম্মা কানু ইফতারুন। কিয়ামতের দিন যারা মিথ্যা রটাইছে, মিথ্যার পক্ষে সাফাইছে, মিথ্যার পক্ষে গান গাইছে, মিথ্যার স্লোগান গাইছে, মিথ্যার পক্ষে যারা ছিল, কিয়ামতের মাঠে ওয়ালা ইউসআলুন্না, আল্লাহর কাঠগড়ায় জিজ্ঞাসিত হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা কার কথা? আল্লাহর কথা। আমার ভাইয়েরা, সূরাতুল আনকাবুত থেকে আমি আলোচনা করলাম, এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে আলোচনার বিষয় আমি সর্বশেষ বলে দিচ্ছি, আপনার আমার ঈমান কেমন হওয়া দরকার বলেন তো দেখি। আমার আলোচনা যতটুকু শুনলেন এখান থেকে মেসেজ কি? আপনার আমার ঈমান কেমন হওয়া দরকার এই আলোচনা থেকে বোঝা যায় নাই? বোঝা যায় নাই? আপনার আমার ঈমান এমন হওয়া দরকার, ফাঁসির কষ্ট আসবে, জেল আসবে, জুলুম আসবে, অত্যাচার অবিচার আসবে, কাফের মুশরিকদের হুঙ্কার আসবে, তারপরেও বাতিলের কাছে মাথা নত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার জীবন যাইতে পারে, পরিবারকে ছাড়তে হতে পারে, স্ত্রী পুত্র সন্তানাদি সয় সম্পত্তি ছাড়তে হতে পারে, আপনার আমার তাজা রক্ত জমিনে ঢেলে দেওয়া লাগতে পারে, তারপরেও আল্লাহর জমিনে আল্লাহর দিন উদ্দিন করার জন্য যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর। হাত নামান। আল্লাহ পাক আপনাদের সকলকে কবুল করুক, আমিন। ঈমান হওয়া দরকার এমন এক ব্যক্তি লক্ষ্য করে দেখে একটা সুন্দর মেয়ে কলস নিয়ে, একটা সুন্দর মেয়ে কলস নিয়ে নদীর দিকে যাইতেছে। এবার ওই ব্যক্তি চিন্তা করলো, হাই রে, এত সুন্দর মেয়ে কলস নিয়ে যাইতেছে নদীর দিকে, কত সুন্দর করে কলস নিছে, এই কলসটা ওই মেয়ের কোলে না হয়ে আমি যদি ওই কলসটার
মানে কলস হয়ে ওই মেয়ের কোলে উঠতে পারতাম। চিন্তা করেন কি চিন্তা করতেছে যে ওই কলসের জায়গায় যদি আমি হতে পারতাম, সুন্দরী মেয়েটা যদি আমাকে কোলে নিত, কতই না ভালো হতো। এবার ওই কলসের জবান খুলে গেছে। কলস এবার ডাক দিয়ে বলে, এ লোক, আমি কিন্তু এত সহজেই এই সুন্দরী রমণী মেয়ের কোলে উঠতে পারি নাই। এই সুন্দরী রমণী মেয়ের কোলে উঠতে যে আমাকে কিন্তু অনেক কষ্ট করতে হয়েছে, আমাকে কিন্তু অনেক পরীক্ষা দিতে হয়েছে। ওই লোকটা অবাক। এটা কিন্তু গল্প বলতেছে, কোরআন হাদিসের কথা না, গল্প। এই কলস এবার ওই লোকটাকে ডাক দিয়ে বলে, এ লোক, আমি কিন্তু অনেক কষ্ট করে এই সুন্দরী মেয়ের কোলের মধ্যে উঠেছি। এবার কলস তার জীবন বৃত্তান্ত বলা শুরু করলো। হে লোক, আমি কিন্তু সর্বপ্রথম কলস ছিলাম না, আমি কিন্তু সাধারণ মাটি ছিলাম। কথা বলেন ঠিক কিনা? কলস কি কলস ছিল না মাটি ছিল? ওই লোককে ডাক দিয়ে বললো, আমি কিন্তু কলস ছিলাম না, আমি কিন্তু সাধারণ মাটি ছিলাম। এবার যেই ব্যক্তি কলস বানাইছে ওই ব্যক্তি কিন্তু কোদাল দিয়ে ঘা মেরে আমাকে এরকম ভাবে একটা ঝুড়ির মধ্যে তুলে নিয়ে এসেছে। সর্বপ্রথম আমার যে পরীক্ষাটা আল্লাহ আমাকে নিয়েছে, সর্বপ্রথম কোদাল দিয়ে চুটাইছে। কত কষ্ট যে হইছে। হে লোক, এমনি কিন্তু আমি এই সুন্দরী রমণী ব্যক্তির এই মেয়ের কোলের মধ্যে উঠতে পারি নাই। এরপরে আমাকে বাড়িতে নিয়ে গিয়ে কাদার মধ্যে এরকম লাথাইছে, ঘুরাইছে, হাতের মধ্যে চিপাইছে। আমি কিন্তু অনেক কষ্ট সহ্য করেছি। এরপরে মেশিনের মধ্যে দিয়েছে, কতই না কষ্ট হয়েছে। এরপরে আবার অনেক তীব্র রোদের মধ্যে আমাকে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন যাবৎ শুকাইছে। কথা বলেন ঠিক কিনা? কলস ডাক দিয়ে বলে, এ লোক, এত সহজে এই মেয়ের কোলে আমি উঠতে পারি নাই, আমাকে 3 দিন যাবৎ 4 দিন যাবৎ রোদের মধ্যে শুকাইতে হয়েছে। এরপরে শুধু তাই নয়, এই 3 দিন 4 দিন শুকানোর পরে আবার গড় গড়ে আগুনের মধ্যে যাইতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আগুনের মধ্যে পড়তে হয়েছিল আমাদের জাতির পিতা ইব্রাহিমকে। কথা বলেন ঠিক কিনা? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নির মধ্যে গিয়ে পরীক্ষা দিয়েছিল, ঈমানের পরীক্ষা। কলস এবার জীবন বৃত্তান্ত বলতেছে, এলো, হে বৎস, আমি কিন্তু এমনিতেই এই সুন্দরী রমণী মেয়ের কোলের মধ্যে উঠতে পারি নাই। 3 দিন পর শুকানোর পরে আমাকে অগ্নির মধ্যে নিক্ষেপ করেছিল। এরপর আবার বের করে বাজারে নিয়ে গেছে বিক্রি করার জন্য। কাস্টমার আসে, দেখলেই কিন্তু নেয় না, টোকা মারে। টোকা মারে কি মারে না? কেউ আবার থাপড়ায়, অনেক কলসি আবার ভেঙ্গে যায়। বলে, এ বৎস, আমি কিন্তু ভাঙ্গি নাই, কিন্তু আমার সহপাঠীরা অনেকে ভেঙ্গে চুরমার হয়ে গেছে, কিন্তু আমি টিকে আছি। এরপরে যখন কাস্টমার কিনে নিয়ে এসে বাড়িতে নিয়ে আসছে, এরপরে কিন্তু সুন্দরী মেয়েটার কোলে উঠতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এখান থেকে শিক্ষা হলো, আপনি আমি যদি আল্লাহর জান্নাত পাইতে চাই, খাঁটি ইমানদার হইতে চাই, আপনার আমার জীবন যাইতে পারে, আপনার আমার সম্পত্তি আল্লাহর রাস্তায় কুরবান করে দেওয়া হইতে পারে, পরিবার ছাড়তে হতে পারে, তারপরেও কিন্তু ইসলাম থেকে, কোরআন থেকে, আল্লাহর বিধান থেকে চুল পরিমাণ সরা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার ঈমানকে মজবুত করার জন্য সর্বসময় সর্বহালতে পরীক্ষার জন্য প্রস্তুত থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকের মেসেজ হলো, আপনার আমার ঈমান কেমন হবে, আপনার আমার ঈমান কেমন হবে, আপনার আমার ঈমান অমন হওয়া দরকার যেমন ঈমান হইলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? মুনাফিক মার্কা ঈমানদার হওয়া যাবে না। ঈমানদার হইতে গেলে খাঁটি ঈমানদার হইতে হবে, তাহলেই আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহর জান্নাত পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা?